প্রকৃতপক্ষে যারা আন্দোলনকারী শিক্ষিত মানুষ, শিক্ষার্থী, এরা কখনো কোনো গাড়িতে আগুন দেয় না, ভাঙচুর করে না। কালকে আমি যাত্রাবাড়ি থানার সামনে দুপুর ৩টার দিকে যাত্রাবাড়ি গেটের সামনে, থানার সামনে কি করলো সাধারণ মানুষ, একদম আমার মনে হয় স্বাভাবিক এলাকায় কাজকাম করে, এরকম কিছু পোলাপান সাজোয়া যানের উপর উঠলো, পিটাপিটি করার পরে ভাঙচুর করে আগুন লাগাই দিল। পরে আমি অবস্থা বুঝলাম যে এখন অবস্থার বেগতি হইতে পারে। তারপরে দেখলাম থানার গেট ভাঙলো, গেট ভেঙে ভিতরে চলে গেল। পরে আমি যখন দেখছি গেট ভেঙে ভিতরে চলে যাই, পরে আমি গোলাগুলি হবে বুঝতে পেরে আমি শহীদ ফারুক রোডে চলে যাই। পরে অনেকক্ষণ গোলাগুলি হয়, পরে আমি হচ্ছে ইয়ের ভিতর দিয়ে, বিদ্যুৎ গলির ভিতর দিয়ে আমি আবার দনিয়াতে চলে আসি। পরবর্তী অবস্থান নেই আমি হচ্ছে বিআরটিসি ডিপোর সামনে, যাত্রাবাড়ি থেকে গোলাগুলি হয়, ওখানে কিছু কার্গো ছিল, কার্গোতে আগুন লাগায়। এগুলো মূলত হচ্ছে আগুন সন্ত্রাস যারা করে, এগুলো এতটুকু আমি বলি, এগুলো হচ্ছে সাধারণ রাস্তার পোলাপান গিয়ে ওই যে আনন্দের সাথে যায়, এরা আগুন লাগায়, এদের সাহস আছে প্রচুর, এদের প্রচুর সাহস। এরা হচ্ছে আগুন লাগায় এবং ভাঙচুর করে এই জিনিসগুলো বিক্রি করে ফেলে। পরবর্তীতে যাত্রাবাড়ি থানায় পোলাপান ঢুকে, আমি ঢুকি নাই, আমি ডিপুর সামনে ছিলাম। আমি বলি পোলাপান ভিতরে ঢুকে খুব ভাল লাগছে একটা বিষয়, ওখানে যত মোটরসাইকেল ছিল সাধারণ মানুষের, একজন লোকে এফজেড ভার্সন 2 নতুন একটা মোটরসাইকেল পাইছে। মানে বিষয়টা এমন ছিল যে হচ্ছে যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে, কেউ কিছু বলতেছেন, বুঝছেন? আমার কাছে খুব ভালো লাগছে। এফজেড ভার্সন 2 মোটরসাইকেলটা নিয়ে যায়, আরেক ছেলে 15 থেকে 20টা হ্যান্ডকাপ, মানে ওই যে আসামি ধরার পরে যেটা লাগায় না, আসামি ধরার পরে যেটা লাগায়, ওই পাইছে এইটা পাওয়ার পরে এই গনিমতলে মারামারি লাগছে নিজেদের মধ্যে। পরে যাই হোক, ওই অবস্থা দূর হইলো। পরে আমি সামনে অগ্রসর হইতে থাকলাম, কেউ চেয়ার, কেউ ফ্যান, অনেকগুলো নিউ ফোন পাইছে, অনেকগুলো নিউ ফোন একদম ইনটেক বক্সে কার্টুনে করে। তখনও পর্যন্ত পুলিশ গুলি করতেছে। ইভেন আমরা র্যাব 10 ধুলাইপাড় থেকে আমরা র্যাব নিয়ে আসছিলাম, যে হচ্ছে ওরা ভিতরে রক্ষা তো পাবে না, বুঝতে পারছি ওরা ভিতরে আছে, ওরা আমাদের গুলি করতেছে, আপনারা ওদেরকে বুঝান বা হচ্ছে ওদেরকে শান্ত হইতে বলেন। এই র্যাব 10 আমাদের সাথে গাদ্দারি করছে, ওরা বলছে আমরা তোমাদের হয়ে গুলি করব, ভিতর থেকে ওদেরকে বের করব। ওরা ভিতরে গিয়ে আমাদের উল্টা গুলি করছে। পরে র্যাবও মারা গেছে, মানুষের হাতে র্যাবও মারা গেছে। আমার কাছে পিক আছে এখন পর্যন্ত কয়েকটা যুবলীগ এবং পুলিশের এই মাথা কেলে গেছে, একদম মগজ বের হয়ে আছে, একদম মগজ বের হয়ে আছে, মাথা থেতলে গেছে এমন কয়েকজন। এখনো 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 আমি যখন এগুলো মারামারি শেষ হওয়ার পর মাগরিবের পরে যখন বাসায় আসি, আমি বাসায় এসে গোসল করে আমার ওয়াইফকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে আমি আমার যাত্রাবাড়ি গেছিলাম। মূলত হচ্ছে এই কারণে যে ওরা আমাকে অনেক সাপোর্ট করছে, প্রত্যেকদিন যাওয়ার ব্যাপারে আমাকে যেতে দিছে। আমার আব্বু যেতে না করছে, আমার আম্মু, আমার শ্বশুর শাশুড়ি সবাই ফোন দিয়ে ওকে না করছে, কিন্তু আমার যেতে দিচ্ছে। পরে ভাবলাম যে ওকে দেখাই নিয়ে আসি। এখনো গিয়ে দেখি লাশগুলো ওই জায়গাতেই পড়ে রয়েছে, একজনের লাশও কেউ নিতে আসে নাই। আর নিতে আসবে কি, এগুলো রাস্তায় তো এখন কুকুর নাই, মনে করেন যে রাস্তায় তো অনেক মানুষ, এগুলো রাতে কুকুর খাই ফেলবে, কারণ ওই তো রক্ত মাংস তো ছিটা ফোটা হয়ে গেছে, খাই ফেলবে। এখনো পর্যন্ত যাত্রাবাড়িতে আগুন জ্বলতেছে থানায়, যে যার মতো পারতেছে, যে যার মতো পারতেছে লুট করে লয়ে যেতেছে। আমি যে রিক্সায় উঠে ঘুরতেছিলাম, সেই রিক্সাওয়ালা একটা স্যামসাং এর পাইছে, ট্যাপ ট্যাপ স্যামসাং। পরে আমি ওকে অফার করছিলাম যে আমি তোমার 2000 টাকা দেই, তুমি আমার দিয়ে দাও। ওই দিল না, আমার পোলাপানে গেমস খেলবে।